সালাম আলাইকুম বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন একজন। একটা ভিডিওকে দুটো চ্যানেলে আপলোড করা যাবে কিনা, সেক্ষেত্রে মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা। ওকে, আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেটার সমাধান দিব। এমনকি প্রশ্নটা এরকমও হতে পারে যে একটা ভিডিওকে অলরেডি একটা চ্যানেলে আছে, সেই চ্যানেল থেকে ডিলিট করে যদি আমি আবার আরেকটা চ্যানেলে আপলোড করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। বন্ধুরা, ইউটিউবে রিইউজড কন্টেন্ট নামে কিন্তু একটা পলিসি রয়েছে, সেটা কিন্তু আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন। সেই রিইউজড কন্টেন্ট প্রবলেমটার কারণে কিন্তু আপনার মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিতে পারে। এমনকি আপনার চ্যানেল যদি মনিটাইজড হয়ে থাকে, সেক্ষেত্রে মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনিটাইজড হতে পারে। সেজন্য ইউটিউব কিন্তু এটা অ্যালাউ করে না আপলোড করা। অর্থাৎ একটা ভিডিও অলরেডি ইউটিউবে আছে, সেই ভিডিওটিকে যদি আপনি আবার আপলোড করেন, সেটা হতে পারে আপনার সেই চ্যানেলে আবার আপলোড করলেন, বা আপনার আরেকটা চ্যানেলের মধ্যে আপলোড করলেন, বা অন্য কেউ আপনার সেই ভিডিওটিকে ডাউনলোড করে আপলোড করলো। সেক্ষেত্রে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবে, তখন কিন্তু ইউটিউব টিম খুব সহজে ধরতে পারবে যে এই ভিডিওটা রিইউজড ভিডিও, পুনরায় ব্যবহার করা হয়েছিল। সেই জন্য আপনাকে মনিটাইজেশন দিবে না। যদি মনিটাইজ চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। তো এই ক্ষেত্রে কি করলে আপনি খুব সহজে এই প্রবলেমটা থেকে আপনি বের হতে পারবেন? বন্ধুরা, প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি একটা ভিডিওকে যদি আপনি আপনার আরেকটা চ্যানেলে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি প্রথম যে চ্যানেলটার মধ্যে ভিডিওটা ছিল, সেই চ্যানেল থেকে ভিডিওটাকে প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি ডিলিট করে দিবেন প্রথম চ্যানেল থেকে। ডাউনলোড প্রথমে করবেন, ডাউনলোড, তারপর দ্বিতীয়ত হচ্ছে যে সেই ভিডিওটিকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি নতুন চ্যানেলে আপলোড করবেন। এতে করে কোনো প্রবলেম হবে না। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, নতুন চ্যানেলে আপলোড করার পূর্বে সেই ভিডিওটাকে একটু এডিট করে দিবেন। হালকা একটু সামনে আগে পিছনে একটু কেটে দিবেন, বা একটু ফিল্টার চেঞ্জ করে দিবেন একটু, যাতে করে ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু প্রত্যেকটা ভিডিওর একটা ফাইল কিন্তু সেভ করা থাকে। ঠিক আছে? সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটাকে একটু এডিট করে দিবেন। প্রথম দিকে কয়েক সেকেন্ড কাটবেন, লাস্টে কয়েক সেকেন্ড কাটবেন, বা মাঝখানে কয়েক সেকেন্ড কেটে দিবেন নতুন চ্যানেলে আপলোড করার সময়। এতে করে কিন্তু আর প্রবলেম হবে না। তবে এটা মাস্ট বি আপনি করতে হবে, প্রথম চ্যানেল থেকে কিন্তু ডিলিট করতে হবে। যদি প্রথম চ্যানেল থেকে আপনি ডিলিট না করেন, সেক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্ট এই প্রবলেমটা কিন্তু চলে আসবে। রিইউজড কন্টেন্ট প্রবলেমটা কিন্তু চলে আসবে, আপনার কিন্তু মনিটাইজেশন দেওয়া হবে না, মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাবে। সহজ কথা হচ্ছে এটা। এই ভুলটা কিন্তু করা যাবে না। আবার অনেকে একটা ভুল করে যে অলরেডি তার একটা চ্যানেলে ভিডিও আছে, বা ইউটিউবের একটা ভিডিওকে সে কী করে কিছুটা এডিট করে, অর্থাৎ কাট করে, কিছুটা ফিল্টার চেঞ্জ করে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়ে সেই ভিডিওটিকে আপলোড করে দেয়। সে ভাবে যে ভিডিওটা খুব সহজে মনিটাইজড হয়ে যাবে, বা মনিটাইজ চ্যানেলে কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, এটা কিন্তু ইউটিউব ক্লিয়ারলি বলে দিয়েছে, আপনি যদি কোনো ভ্যালু অ্যাড না করেন, এডুকেশনাল ভ্যালু যদি আপনি অ্যাড না করেন, সেক্ষেত্রে আপনি অন্যের কন্টেন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন না। কপিরাইট প্রটেক্টেড একটা কন্টেন্ট দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। সেজন্য সেই ভিডিওটার মধ্যে হয় আপনাকে ভয়েস দিতে হবে ব্যাকগ্রাউন্ডে, অথবা আপনাকে রিয়েকশান দিতে হবে, অথবা রোস্টিং পারপাস হতে হবে, অথবা নিউজ পারপাস হতে পারে সেই ভিডিওটি, বা আপনি একটা ডকুমেন্টারি বানাবেন। ডকুমেন্টারির মধ্যে প্রয়োজনে আপনি সেখান থেকে কিছু অন্যের কিছু ক্লিপকে ব্যবহার করতে পারেন, যেটাকে বলা হয় ফেয়ার ইউজ পলিসি। ফেয়ার ইউজ পলিসি, এক্ষেত্রে আপনি খুব সহজে অন্যের কন্টেন্টকে ব্যবহার করে আপনি ইউটিউবে ইনকাম করতে পারবেন খুব সহজে। কিন্তু আপনি যদি মনে করেন যে অলরেডি ইউটিউবে একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটাকে আপনি আবার আপলোড করবেন, এটা কিন্তু সবচেয়ে চরম একটা ভুল। এই কাজটা করবেন না। আশা করছি এই কন্টেন্ট, এই টপিকস নিয়ে কিন্তু ইউটিউবে প্রথম ভিডিও কিন্তু আমি তৈরি করেছিলাম, আমার চ্যানেলে আছে। বাংলা ভাষায় কেউ ভিডিও তৈরি করেনি, হিন্দিতেও নেই। প্রথম কিন্তু আমি ভিডিও তৈরি করেছিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও সেই টপিক্সে। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করবেন। আসসালামু আলাইকুম।